প্রশ্ন করার জন্য টেলিভিশন মিডিয়ার সাংবাদিকদের চাকরিচ্যুতি এই আমলে হয়েছে। সাংবাদিকদের মধ্যেও কিছু তেলবাজ মেরুদণ্ডহীন লোকজন যে আগে ছিল, এখন এটা আরও বেড়ে গেছে। সহজভাবে বোঝানো যায়, র মেটেরিয়ালস যেখানে থাকে সেখানে ইন্ডাস্ট্রি হয়। তো এখানেও তাই, এখানে যে ঘটনা ঘটছে বলেই প্রয়োজন আছে বলেই এখানে এই ধরনের জাতিসংঘ প্রতিষ্ঠান এখানে দরকার হয়ে পড়েছে। সব দেশে তো আর এইভাবে দরকার হয় না। তো আপনি যেটা বলতে চাচ্ছিলেন, এবং আপনি যদি খেয়াল করে থাকেন, সাংবাদিকদের যে স্বাধীনতা সেটাও ক্ষুণ্ণ হচ্ছে। সাংবাদিকরা আগের মতো বলা হচ্ছে শেখ হাসিনার আমলে শুধু কথা বলতে পারে নাই, না, তারা এই আমলেও কথা বলতে পারে না। যতই বলা হোক যে সাংবাদিকরা স্বাধীন, কারণ কথা বলার জন্য, প্রশ্ন করার জন্য এই টেলিভিশন মিডিয়ার সাংবাদিকদের চাকরিচ্যুতি এই আমলে হয়েছে। তো তাহলে সেখানে কতটা স্বাধীনভাবে কাজ করে, এবং সাংবাদিকরা নিজেরাও এক ধরনের গোলাম টাইপ আচরণ করে। যেমন আমি একটা উদাহরণ আপনাকে স্পষ্ট করে বলবো না, কোথাও একটা চ্যানেলের সাংবাদিক তার ইয়েকে বলছে, চেয়ারম্যানকে বলছে যে অমুক অমুক যে আমাদের এখানে এসেছিল, যে এটার জন্য দুইটা গোয়েন্দা সংস্থানের নাম বললো, তারা বলছে যে ওনাকে কেন আনি, কেন উনি তো সরকার বিরোধী কথাবার্তা বলে। আবার গোয়েন্দা সংস্থাকে যখন ওই সাংবাদিক প্রশ্ন করলো যে ঘটনা কি, তোমাদের এত উৎসাহ হয়ে গেছে কেন আমাকে নিয়ে, এবং কী নিয়ে তোমরা কথা বলতে গেছো, তখন ওই গোয়েন্দা সংস্থা বলছে কমপ্লিট বোগাস, এটা আমরা এই ধরনের কোনো কার্যক্রমে যাইনি। তার মানে সাংবাদিকদের মধ্যেও কিছু তেলবাজ মেরুদণ্ডহীন লোকজন যে আগে ছিল, এখন এটা আরও বেড়ে গেছে। মানে নিজস্ব সেন্সরশিপ এবং দলীয় দালালি। আগে এক ধরনের দালাল ছিল, তারা এক সরকারের দালালি করছে, এখন নানা ধরনের দালাল হচ্ছে। এগুলো যে ডক্টর ইউনূসের দালাল তা না, এগুলো হচ্ছে জামাতি দালাল, কখনো বিএনপি দালাল। তারা তাদের ইচ্ছা অনুযায়ী এখানে এগুলো নির্ধারণ করে যে কে কি বলবে না বলবে, কারা কারা বলতে পারবে, এবং এই বলার পেছনে রাষ্ট্রের কি ক্ষতি হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতাটা আসলে আমরা আগের মতো পাচ্ছি না। জি, আপনার কাছে আসবো।